লাল কাপড় বেঁধে আজও রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের বিক্ষোভ, পুলিশের বাধা সংঘর্ষ। আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার সহ 9 দফা দাবিতে আজ লাল কাপড় বেঁধে রাজধানীর ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট, পঞ্চগড়, রাজশাহী, খুলনা ও সাভার সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সংগঠনের সচেতন নাগরিকরা। তবে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছেন। এ সময় অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়াও অনেককে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল 11টা থেকে বিকেলের মধ্যে এ ঘটনা ঘটেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ, কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস, রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় শিক্ষার্থীদের আটক করেছে পুলিশ। এদিকে কিশোরগঞ্জে মাথায় লাল কাপড় বেঁধে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াট, ছাত্রলীগ, যুবলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও খুনিদের বিচার এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও 1 দফা দাবি জানান শিক্ষার্থীরা। একই দাবিতে পঞ্চগড়ে মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। তবে বিক্ষোভ মিছিল বের করার পরপরই পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভ মিছিল থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রকাশের ঘটনাকে প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ। এদিকে শিক্ষার্থীদের হত্যার বিচার এবং শিক্ষার্থীদের গ্রেফতার, হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে বাধা দিয়েছে পুলিশ। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ব্যানারে সেখানে দাঁড়াতে চাইলে তাদের সরিয়ে দেওয়া হয়। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে সংগঠনের নেতাকর্মীদের। এছাড়াও একই প্রতিবাদে আজ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।